আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। মোসা টেকনিক ক্রিয়েশন এমটিসি কোরিয়ান একাডেমি এর পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। প্রতিদিনের মতো আজকেও আমরা ইপিএস টপিক টেক্সট বুক 11 নম্বর অধ্যায় অধ্যয়ন করব। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ইনশাআল্লাহ। অধ্যায় 11 বলা হয়েছে সাগোয়া থাসুদকে জুসেয়। সাগোয়া অর্থ আপেল, থাসত অর্থ পাঁচ, গে অর্থ টিটা, জুসে অর্থ দেওয়া। তাহলে আপেল 5টি দিন। সাগোয়া থাসত গে জুসেও, আপেল 5টি দিন। আচ্ছা, আমরা সরাসরি চলে যাচ্ছি কথোপকথনে। আচ্ছা, জুইন অর্থাৎ দোকানদার এবং থুয়ান, থুয়ানের ভিতর কথোপকথন হচ্ছে। জুইন কি বলছে? অসৌসেয়, স্বাগতম বা তাড়াতাড়ি আসুন। থুয়ান বলছে আন্নিও হাসিও, কেমন আছেন। ই সাগোয়া অলমায়েও, এই আপেলটি কত? জুইন বলছে ই সনওয়ানিয়েও, অর্থাৎ 2000 টাকা। থুয়ান বলছে কি থাসদকে জুসিও, 5টি দিন। আচ্ছা, আমরা অহই এক অর্থাৎ শব্দকোষ একে আসলাম। কি বলছে? খোয়াইল সিক্রিউফুম, ফল ও কি মুদি বাজার বা সাধারণ সচরাচর যেই পণ্যগুলো আমাদেরকে কিনতে হয় সেই সম্পর্কে কথা বলছে। আচ্ছা, আমরা তাহলে প্রথম শব্দটি দেখি কি বলছে। সাগোয়া, সাগোয়া অর্থ কি আপেল। হ্যাঁ, আর দ্বিতীয় চিত্রটি লক্ষ্য করুন। কি বলছে? অরেঞ্জি, অরেঞ্জি অর্থ কমলা লেবু। তাহলে আমরা দেখেন এই দুইটা চিত্র যখন সাদা কালো হয়ে যায় বা সাদা কালো আকার ধারণ করে তখন কিন্তু দেখতে প্রায় সেম বা একই রকম দেখতে মনে হবে। কিন্তু এখানে মনে রাখার উপায় হচ্ছে, লক্ষ্য করুন, সাগোয়া অর্থাৎ আপেলের কি একটা কি বলে বোটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আর কমলা লেবুর এটা কিন্তু নেই। হ্যাঁ, কমলা লেবুর কি বোটাটা নেই, এটা দেখে আমাদের কি বুঝতে হবে। আচ্ছা, তাহলে আমরা তৃতীয় চিত্র লক্ষ্য করি। ফুদো অর্থ আঙ্গুর, সুবাক অর্থ তরমুজ, মূল অর্থ পানি, জুসো অর্থ জুস, ওইও, ওইও অর্থ কি দুধ, পাং অর্থ রুটি, লামিয়ন অর্থ লুডুস। হ্যাঁ, এটা হচ্ছে বানানটা হয় রামিয়ন কিন্তু উচ্চারণ হবে কিন্তু লামিয়ন। হ্যাঁ, ঠিক আছে। খোয়াজা, খোয়াজা অর্থ বিস্কুট বা পটেটো। আচ্ছা, সুকুল্লিত অর্থ সুকুল্লিত, আইসক্রিম অর্থ আইসক্রিম। আচ্ছা, আমরা মনবব এক ব্যাকরণ এক লক্ষ্য করি। জোসিও, জোসিও অর্থ দেওয়া, হ্যাঁ, বা দিন, কোনো কিছু দেওয়া বা দিন। আমরা উদাহরণ পড়ি তাহলে ক্লিয়ার হয়ে যাব। গা এবং না ব্যক্তির মধ্যে কথা হচ্ছে। বলছে কি মোল জোসেও, হ্যাঁ, বলছে কি মোল জোসেও, পানি দিন। না ব্যক্তি বলছে নে হ্যাঁ ইয়োগিও, হ্যাঁ এখানে বা এখানে আছে। আচ্ছা, 2 নাম্বার উদাহরণটা লক্ষ্য করুন। খা এবং না ব্যক্তির মধ্যে কথা হচ্ছে। খা ব্যক্তি বলছে অরেঞ্জি থাসদগে জুসেও অলমায়েও, অরেঞ্জি কমলা লেবু, থাসদগে অর্থাৎ 5টি, জুসেও 5টি দিন, অলমায়েও কত। আচ্ছা, না ব্যক্তি কি বলছে মান ওয়ান ইমনিদা, মান ওয়ান ইমনিদা, মান মানে কি 10,000, সরি মান মানে কত 10,000। হ্যাঁ, মান ওয়ান ইমনিদা। আচ্ছা, আমরা 3 নম্বর উদাহরণটা লক্ষ্য করি। কি বলছে মোয়াদুল কায়ো, কি দিব। না ব্যক্তি বলছে পাং হাগো, রুটির সাথে ওইও জোসেও, রুটির সাথে কি দুধ দিন। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। আচ্ছা, থেওহা ই অর্থাৎ কথোপকথন 2। হ্যাঁ, রিহান এবং জুইনের ভিতর কথা হচ্ছে। রিহান কি বলছে সাজাংনিম ই উন্দুং হুয়া ওয়ালমা হেয়, মালিক এই ব্যায়ামের জুটা কত টাকা। জুইন বলছে ও মান ও সন ও নিয়েও, আমরা জানি কত মান মানে 10,000, তাহলে ও মান অর্থ 50,000, ও সন অর্থ 5,000, সন মানে যেহেতু হাজার, ও সন অর্থ 5,000, তাহলে 50,000 এবং 5,000 মিলে হয় কত 55,000। ওয়ান ইয়ে অর্থাৎ 55,000 টাকা। রিহান বলছে ও মান ও সন ও নিয়েও, অর্থাৎ 55,000 টাকা। চুম ফিসায়ও একটু কি দামি হয়ে যায়, কাক্কা জুসেও একটু কমিয়ে দিন। রিহান বলছে খুঁড়েও তাই, আরাসয়ও বুঝতে পেরেছি,
5만 원 주세요. 50,000 টাকা দিন। আচ্ছা, এগুলো একটু আপনারা নিজেরা পড়ে নেবেন। ওয়াহুই ই, হ্যাঁ, শব্দকোষ 2 কি বলছে, হুয়াফে ওয়া মূলফম খমে, হ্যাঁ, অর্থাৎ হুয়াফে কি টাকা, মুদ্রা টাকা বা নোট টাকা এবং কি এই ধরনের মালামাল ক্রয় করতে পারা যায়, সেই সমস্ত আলোকচারিতা এখানে হয়েছে। আচ্ছা, দোন অর্থ টাকা, হিয়নগম অর্থ কি নগদ টাকা বা টাকা। তারপরে কি বলছে, থংজন, থংজন অর্থ কয়েন টাকা বা মুদ্রা টাকা। আচ্ছা, জিফিয়ে, জিফিয়ে অর্থ কি নোট টাকা। সিনিয়ং খাদু অর্থাৎ ক্রেডিট কার্ড। তারপরে খাপস অর্থ মূল্য, হ্যাঁ, এখানে আবার খাগিয়ক, খাগিয়ক অর্থ কি মূল্য। সাদা অর্থ কি, সাদা অর্থ সস্তা, হ্যাঁ, সাদা অর্থ সস্তা। ফি সাদা অর্থ কি দামি। খাপস অর্থ কি মূল্য। খাগদা অর্থ কমানো, হ্যাঁ, কাগদা অর্থ কমানো। আচ্ছা, চিত্রটি লক্ষ্য করুন। এখানে কিন্তু প্রথমে 55,000 টাকা ছিল, পরে 5,000 টাকা কি কমে দেওয়ার পরে কত হয়েছে, 50,000 টাকা হয়েছে। তাহলে খাপস অর্থ মূল্য, ব্র্যাকেটের ভিতরে যেটা দেখতে পাচ্ছি, আর বাইরে যেটা আছে কত, কাগদা অর্থ কি কমানো। তাহলে দামির থেকে কি 5,000 টাকা কমে দিল, এই কারণে এটা কি কাগদা ব্যবহৃত হয়েছে। আচ্ছা, আমরা তারপরে নিচের লাইনে লক্ষ্য করি। নদা, নদা অর্থ কি রাখা। সাদা, সাদা অর্থ কি প্যাকেট করা। ফুজাং হাদা অর্থ প্যাকেট করা। ফাক্কুদা অর্থ পরিবর্তন করা। খেওহান হাদা অর্থ কি বিনিময় করা বা পরিবর্তন করা। আচ্ছা, এগুলোর ভিতর আরও বিভিন্নভাবে আমাদেরকে আলোচনা করতে হবে। আমরা পর্যায়ক্রমে পরে যখন আমরা প্রশ্ন সমাধান করব বা হচ্ছে এর চেয়ে একটু আমরা কঠিন বিষয় পড়ব, তখন আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। আমরা এখন এখানে বিস্তারিত আলোচনা করছি না, কারণ আপনাদেরকে কঠিন মনে হবে, প্লাস হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, হয়তোবা কি ধৈর্যহীন হয়ে যাবেন। এই কারণে জাস্ট যতটুকু পারেন মনে রাখেন, আস্তে আস্তে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আসলে একদিনে সব কিছু হয় না। আচ্ছা, আমরা লাস্টের চিত্রটি অর্থাৎ শেষ চিত্রটি লক্ষ্য করি। হুয়ান বুলহাদা কি টাকা দিয়ে পণ্য নেওয়া বা পণ্য দিয়ে টাকা নেওয়া, এটাও কি বিনিময় করা, হ্যাঁ, টাকা দিয়ে পণ্য ক্রয় করা বা হচ্ছে পণ্য ফেরত দিয়ে টাকা গ্রহণ করা। আচ্ছা, আমরা তাহলে মনবব 2 ব্যাকরণ 2 আসি। কি বলছে, আ অ জোসেয় অর্থাৎ কোনো কিছু কি দেওয়া। তাহলে আমরা প্রথম উদাহরণটি লক্ষ্য করি। কি বলছে, ফং থুয়ে ন দুরিলকায়, হ্যাঁ, ফং থুয়ে অর্থাৎ প্যাকেটে কি ন দুরিলকায়, প্যাকেটের ভিতরে রাখবো কি না, ব্যক্তি বলছে নে হ্যাঁ, ন জোসেও হ্যাঁ রাখুন। 2 নম্বর উদাহরণটি লক্ষ্য করি আমরা। বলছে কি ঝ খাবাঙুল ফুজাং হে জোসেও, ওই খাবাং ব্যাগে ফুজাং প্যাকেট করে জুসেও ওই ব্যাগে প্যাকেট করে দিন। না ব্যক্তি বলছে নে হ্যাঁ আলগে সুমনিদা, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা 3 নম্বর উদাহরণটি লক্ষ্য করি। কি বলছে, ই উন্দুং হুয়া রোল হুয়ানবুল হে জুসেও, এই কি ব্যায়ামের জুতাটি পরিবর্তন করে দিন। না ব্যক্তি বলছে জুইসং হামনিদা, দুঃখিত, হুয়ানবুল খিগানি ঝিনাস সুমনিদা, অর্থাৎ হুয়ানবুল, হ্যাঁ, হুয়ানবুল আমরা যে পণ্য ক্রয় করি এটার কিন্তু একটা গ্যারান্টি থাকে, গ্যারান্টির সময় থাকে, তাই না? এই সময় পার হয়ে গেলে কিন্তু আমাদেরকে আর পণ্যটি পরিবর্তন করে দিবে না বা মেরামত করে দেবে না। সেজন্য কি বলছে, জয়সুং হামনিদা, দুঃখিত, হুয়ানবুল অর্থাৎ বিনিময় করার খিগানি মেয়াদ জেনাসুমনিদা কি অতিক্রম করেছে, বিধায় আর পরিবর্তন করা যাবে না। আচ্ছা, আমরা পরবর্তী ঝংবুতে চলে আসলাম। আচ্ছা, আমাদের পড়ার ভিতরে একটু লক্ষ্য করবেন, যেটা না বললে নয়, আমরা কিন্তু ইংলিশ ভার্সন থেকে বাংলা করার চেষ্টা করতেছি। আমাদের কি হয়, আমরা তো আসলে বাঙালি, কোরিয়ান ভাষা তো আমাদের অভ্যস্ত না, তাই না? তো সেক্ষেত্রে দেখা যায় বাংলাতে আমাদের চোখটা আগে পড়ে যায়, হ্যাঁ। তো বাংলাতে চোখ পড়ার কারণে হয় কি, কোরিয়ানটা মনে রাখার আগে বাংলাটা চলে আসে। তো এই বাংলাটা যেন এভাবে না আসে, এই জন্য আমরা ইংলিশ ভার্সন বই থেকে ক্লাস করতেছি। বাট আমি যেহেতু বাংলা ভাষায় বলতেছি, তো আশা করি আপনাদের বুঝতে সহজ হবে না। আপনারা আগে আগে পড়ার চেষ্টা করবেন, যখন না পাবেন তখন কি আমাকে অনুসরণ করবেন। এভাবে পড়লে কিন্তু আপনারা অতি সহজে
পড়া মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা ঝংবো তথ্যতে চলে আসলাম। এরই এরই অর্থ কি? পোশাক। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি? সীমা। সীমা অর্থ কি? স্কার্ট। ফাজি, ফাজি অর্থ প্যান্ট। থিসিয়াসু অর্থ টি শার্ট। ছাম্বা অর্থ কি? জ্যাকেট। উন্দুং হুয়া অর্থ ব্যায়ামের জুতা। খুদু, খুদু অর্থ এটা কি বলে? হিল, অথবা মহিলারা যে জুতাটি ব্যবহার করে, হ্যাঁ, এটাকে বলে খুদু। তারপরে গেছে সুল্লিফ, অর্থাৎ কি? স্লিপার বা স্যান্ডেল। আচ্ছা, তারপর কি বলছে? জাংহুয়া। হ্যাঁ, জাংহুয়া হচ্ছে কি? বৃষ্টির ভিতরে চলাফেরা করার জুতা। হ্যাঁ, বৃষ্টির ভিতর চলাফেরা করার জুতা। আচ্ছা, তারপর চিত্র যদি আমরা লক্ষ্য করি, ইয়াংমাল, ইয়াংমাল অর্থ কি? মোজা। ঝাঙ্গাপ অর্থ হাত মোজা। মুগদরি অর্থ গলার মাফলার। মোজা অর্থ টুপি। নেকটাই অর্থ টাই। খাবাং অর্থ ব্যাগ। আনগিয়ং অর্থ চশমা। সানগ্লাসু অর্থ কি? সানগ্লাস। সানগ্লাসু অর্থ সানগ্লাস। আচ্ছা, আমরা তাহলে মোটামুটি আমাদের এই অধ্যায়ের পড়া শেষ। আমরা এখন চলে যাচ্ছি ইগ্গিতে, অর্থাৎ প্রশ্ন উত্তর পর্বে। ইগ্গি কি বলছে? আমরা 1 নম্বর এবং 2 নম্বর চিত্রটি লক্ষ্য করি। বলছি কি, আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এখানে কি 1000 ওয়ান লেখা এবং 100 টাকার একটা কি কয়েন টাকা দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই দুইটা মিলে কি হয়? দোন টাকা, মূল পানি, জোসো জোস, খাদো কার্ড। তাহলে অবশ্যই আমাদের এটা দোন টাকা। আচ্ছা, আমরা 2 নম্বর এবং 2 নম্বর চিত্রটি লক্ষ্য করি। আমরা কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি? একটা সাগোয়া, আপেল, তাই না? আপেল এবং কমলা লেবু নিয়ে কিন্তু একটা আলোচনা করে আসছি। আপেলের কি বোটা থাকবে, কমলা লেবুর বোটা থাকবে না। দুটো চিত্র কিন্তু দেখতে প্রায় সেম। আচ্ছা, তাহলে আমরা দেখি কি বলছে। ফোদো, ফোদো অর্থ কি? আঙ্গুর। সুবাক, সুবাক অর্থ তরমুজ। সাগোয়া অর্থ আপেল। অরেঞ্জি অর্থ অরেঞ্জ বা কমলা লেবু। তাহলে আমাদের উত্তর 3, সাগোয়া। আচ্ছা, আমরা 3 নাম্বার চিত্রটি লক্ষ্য করি। এখানে দুইজনের ভিতর কথোপকথন হচ্ছে। একজন ব্যক্তি একটা জুতা হাতে নিয়ে আছে এবং দাম বলছে কত? সেটার 50,000 ওয়ান, তাই না? সরি, 5 লাখ ওয়ান উপরে লেখা। আচ্ছা, যেটাই হোক, তো এটা কি? সায়ও সস্তা, ফিসায়ও দামি, ইসয়ও আছে, অপসয়ও নেই। তাহলে অবশ্যই যেহেতু এখানে 5 লক্ষ টাকার কথা বলছে, এটা কিন্তু একটা কি অনেক বিগ অ্যামাউন্ট, তাই না? অনেক বিগ অ্যামাউন্ট, এই জন্য কী হবে? ফিসায়ও দামি। তাহলে আমাদের উত্তর 2। আমরা 4 এবং 5 নাম্বার প্রশ্ন বিনখান এখন সমাধান করব। অর্থাৎ কি? বিনখান অর্থ শূন্যস্থান। আচ্ছা, গা এবং না ব্যক্তির মধ্যে কথা হচ্ছে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? ই অরেঞ্জি, এ অরেঞ্জ ড্যাশ এও। আমরা যে সাধারণত দোকানে গিয়ে কি বলি? এই আপেলটি বা এই কমলা লেবুটি, হ্যাঁ, আমরা যেটা বলি ওনারাও এটাই বলছে, তাই না? মনে মনে গেস করুন তো কি বলতে পারে। আচ্ছা, ই অরেঞ্জি, এই কমলা লেবু ড্যাশ এও। না ব্যক্তি কি বলছে? ই সন ওয়ান এও, ই সন ওয়ান এও, অর্থাৎ কি? 2000 টাকা। তাহলে অবশ্যই উনি দাম জিজ্ঞেস করছে, তাই না বন্ধুরা? তো আমরা দেখি 1 নম্বর অপশন কি বলছে। অলমা অর্থ কত। নুগু অর্থ কে। 3 অদি, অদি অর্থ কোথায়। অঞ্জে অর্থ কখন। তাহলে অবশ্যই আমাদের উত্তর কত? 1 নম্বর, তাই না? অলমা এও, ই অরেঞ্জি অলমা এও, এই অরেঞ্জির কি দাম কত। না ব্যক্তি বলছে ইসন ওয়ান এও, অর্থাৎ কত? 2000 টাকা। আচ্ছা, আমরা 5 নম্বর চিত্রটি 5 নাম্বার বিনখানটি লক্ষ্য করি। গা এবং না ব্যক্তির মধ্যে কথা হচ্ছে। গা কি বলছে? ই উন্দং হুয়া নন ওমান ওসন ওনেও। হ্যাঁ, এই ব্যায়ামের জুতাটি কত? 55,000 টাকা। না ব্যক্তি কি বলছে? চুম ফিসায়ও, একটু দামি। হ্যাঁ, চুম ফিসায়ও, একটু দামি। তারপর কি দিয়েছে? ড্যাশ বা শূন্যস্থান। আচ্ছা, গা ব্যক্তি কি বলছে আমরা লক্ষ্য করি। আরাসয়ও বুঝতে পেরেছি। ও মানন জোসেও, ও মানন জোসেও, 50,000 টাকা দিন। আমরা কিন্তু এটা পূর্ববর্তী কথোপকথনে ফুল প্যাসেজটি পড়ে আসছি, তাই না? তাহলে দেখি উত্তর করার চেষ্টা করা যাক। চুম ফিসায়ও খুব দামি। তাহলে কি হবে? ন জোসেও, 1 নম্বর অপশনটি লক্ষ্য করুন। ন জোসেও
কি এর ভিতরে রেখে দিন। ফাক্কু জুসেও পরিবর্তন করে দিন। 3 অর্থ কাক্কা জুসেও কমিয়ে দিন। 4 অর্থ ফুজাং হে জুসেও প্যাকেট করে দিন। তাহলে অবশ্যই যেহেতু দামির কথা বলছে, নিচে কিন্তু আবার নিচের লাইনটা লক্ষ্য করুন, আমি দেখিয়ে দিচ্ছি। নিচের লাইনটি লক্ষ্য করুন, এখানে কিন্তু বলছে কি বুঝতে পেরেছি ও মানন জুসিও, তাহলে কত 50,000 টাকা দিন। আচ্ছা, দাম চেয়েছিল কত কিন্তু লক্ষ্য করুন, ও মান ওসন এও, হ্যাঁ ও মান ওসন অর্থাৎ 55,000 টাকা চেয়েছিল, পরে কত 5,000 টাকা কমিয়ে দিয়েছে। তাহলে এখানে ঘটনাটা কি ঘটছে চিন্তা করেন তো। ঘটনাটি কিন্তু যেটা ঘটছে সেটা হচ্ছে কাক্কা জুসেও কি বলছে, কমে দিছে, তাই না? এখানে কমে দেওয়ার একটা ঘটনা ঘটছে। তাহলে অবশ্যই আমাদের উত্তর 3। বন্ধুরা, এখন হয়তো বা আপনাদেরকে একটু কঠিন লাগতে পারে যেহেতু শুরুর সময় এবং শুরুর অধ্যায়ের দিকে, তো এগুলো আসলে একদম পানির মতো ইজি হয়ে যাবে, টেনশন করার কোনো কারণ নাই। আস্তে আস্তে কি পড়াশোনা চালিয়ে যান ইনশাল্লাহ। আরেকটা উল্লেখযোগ্য কথা বলে রাখি, সেটা হচ্ছে এই ইপিএস এর পড়াশোনা নিয়ে খুব বেশি টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। আমাদের এখানে আপনারা হচ্ছে ফ্রিতে সরাসরি ক্লাস করতে পারবেন, এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরও ভালো অ্যাডভান্স টেস্ট পড়ার জন্য। প্লাস হচ্ছে আমাদের ফেসবুক আইডি লক্ষ্য করুন, ফেসবুক আইডিতে প্রতিদিন প্রশ্ন প্লাস হচ্ছে ক্লাস শেয়ার করা হচ্ছে, প্লাস ইউটিউবে হাজার হাজার এরকম অনেক স্যারের অনেক বিভিন্নভাবে বুঝিয়ে দেওয়ার পদ্ধতি আছে। তো আপনারা সেগুলো লক্ষ্য করে চাকরি বা ব্যবসা বা ছাত্র থাকা অবস্থায় পড়াশোনার পাশাপাশি বা জব করার পাশাপাশি আপনারা কোরিয়ান ভাষা অধ্যয়ন করুন। ইনশাল্লাহ কপালে যদি থাকে, আপনার তকদিরে যদি থাকে, তাহলে অবশ্যই কি কোরিয়ার মাটি কি ছুঁয়ে দেখতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, কথা না ভাইয়া, আজকে এ পর্যন্তই আমাদের ক্লাস সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।